একটি ছোট্ট স্কুল, মানে কত শত ইচ্ছে ডানা, কত অবুঝ কান্না, কত স্মৃতি ভরপুর, কত শিশুকালের আবেগের চরকি, কত বিস্মরণের সরণি পার হওয়া, কিছু স্মৃতি, কিছু বিস্মৃতি, কিছু আস্ত, কিছু খণ্ডিত। এসব নিয়েই আমাদের শৈশবের স্কুল নিবেদিতা শিশু নিকেতন। 1969 সালে অধুনা ম্যালেরিয়া অফিসে প্রতিষ্ঠা হয় নিবেদিতা শিশু নিকেতনের। তারপর পাকাপাকিভাবে স্থানান্তর হয় প্রয়াত ডক্টর PM ঘোষের হাকিমপাড়ার বাসভবনে। 2005 সাল অবধি এখানেই ছিল প্রাথমিক বিদ্যালয়টি। সে বাড়ি আজও একইভাবে দাঁড়িয়ে আছে। পাশে সেই টিনের চালওয়ালা কাঠের ঘর, সেই একই রাস্তা, সেই প্রধান দরজা, সেই বারান্দা যেন এখনই জীবন্ত হয়ে উঠবে নীল সাদা পোশাক পরা ছাত্রছাত্রীদের কলতানে। নিজের গয়না বিক্রি করে ও পরে ব্যাংক ঋণের সাহায্যে বহু বাধা বিপত্তি অতিক্রম করে বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নকে রূপদান করেন শ্রীমতী বাসন্তী গুহ রায়। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে বিদ্যালয়টির নামকরণ করেন স্বামীজিরই শিষ্যা ভগিনী নিবেদিতার নামানুসারে। প্রথম তো স্কুলটা করব, আমাদের আর্থিক অবস্থা সাধারণ ছিল, নিম্ন মধ্যবিত্ত যেমন থাকে। তো তখন আমি মনে মনে ভাবলাম যে ওর বাবাকেও বলিনি, আমার শাশুড়ি মা ছিলেন তাকেও বলিনি। ওরা শাশুড়ি ছিলেন বাড়িতে, ওর বাবার ডিউটি গেছিলেন। তখন আমি কৃষ্ণেন্দু ছোট, তখন তাকে নিয়ে আমার গয়নাগুলো বিক্রি করতে গিয়েছিলাম যশোমতি, লিকার রোডে যে যশোমতি বিরাট দোকান আছে। রাত 9টা হয়ে গেছে, নানান কাজ শেষ করে যাওয়ার পরে তখন আমার ভয় লাগছে যে আশেপাশে, তখন তো শিলিগুড়ি এত মানে নির্জন, রাত হলে 9টা বাজে অনেক বাড়ি হাইকেন টাইকেন নিভে যায়, তখন লাইট টাইটও তো ছিল না। আর ভয় লাগছে কে কোথা থেকে দেখছি, আমাকে আমার পরে অ্যাটাক করে নাকি, সমস্ত একটা ছোট ছিল। ভয়ের চোটে টাকাগুলো গুনতে পারছিলাম না, ভদ্রলোক নিজেই গুনে দিলাম। যাই হোক, এইটা ছিল ফার্স্ট সোর্স। তারপরে ওর বাবা কোঅপারেটিভ থেকে লোন নিয়ে আমাকে দিয়েছে। যেহেতু আমি ইংলিশ মিডিয়ামে চাকরি করেছি, তো সেখানকার ডিসিপ্লিন এগুলো আমাকে খুব আকৃষ্ট করেছিল, যে বাচ্চাদের প্রথমে ডিসিপ্লিন শেখাতে হবে আর তারপরে তাদের টিচিংসটা দিতে হবে। তো সেই জন্য ইংলিশ মেথডটা নিয়েছি। ইংলিশ ইন্ডিভিজুয়াল, বাংলা স্কুলে বড় বড় বেঞ্চ থাকে, তারপরে ছেলেরা দাঁড়ায় ওঠে, কিন্তু এগুলো আলাদা ইন্ডিভিজুয়াল টেবিল চেয়ার নানান কালারে বানিয়েছিলাম। এবং ওই ডিসিপ্লিনটা সমস্ত পোশাক আশাক সব থেকে দিয়ে, আর কিন্তু মেথডটা ওই বেঙ্গলি, সেটা ইংলিশ মিডিয়ামে বেঙ্গলি মেথডে আমি স্কুল করেছিলাম। তখন এই ধরনের স্কুল কোনো শিলিগুড়িতে হয়নি, এটাই ফার্স্ট হয়েছিল। খুবই আনন্দ লাগছে, পুরোনো দিনের কথা। তারপর সেই স্মৃতিগুলো যা ভুলেই গিয়েছিলাম। 50 বছর হয়ে গেছে, 74-এ এসেছিলাম, তাহলে 2024। তা যেসব কথা ভুলেই গেছিলাম সেগুলো আবার হঠাৎ মনের কাছে ছবির মতো ভেসে আসছে। আর তোমরা যে উদ্যোগটা করছো, বাচ্চা বাচ্চা ছেলেরা, এখনকার আমাদের কাছে তোমরা বাচ্চাই। হ্যাঁ, আমার 86 বছর পুড়ে গেল, 87-তে পড়লাম, আমাদের কাছে তোমরা সব বাচ্চা। তো আমার ছেলেবেলের থেকেও তোমরা ছোট। ন্যাচারালি আমার তো খুব আনন্দ হয়। মানুষের ভেতরে যদি কোনো রকম জাগরণ থাকে, আমার সেটাই আনন্দ লাগে। কোনো রকম। আমি দেখছিলাম এই মোবাইল আমাকে আমার বড় ছেলে কিনে দিয়েছে। মোবাইলটা অত এক্সপার্টও না, চালাতে পারি না। যাই হোক, তখন দেখছিলাম সাঁওতালরা নাচ করছে, তখন আমার খুব আনন্দ হতো। ওরা তো সারা জীবনে অবহেলিত, যে কোনো আদিবাসী, যে তুমি যে বলছিলে, এদের ভাষা নিয়ে, এদের হিস্ট্রি নিয়ে, এই যে রেড ক্রস, এই পুরনো জিনিস নিয়ে যেসব ছেলেমেয়েরা কাজ করে, তারা কখনো খারাপ হতে পারে না। আমি বলছি না, আমার ভেতরের বুকের মধ্যে শিরশির করছে, আনন্দে শিরশির করে। এমনও হয়েছে মানে ডিপ্রেসড হতে হতে, যে এরকম যে আবার ছেলে মেয়েদের ভেতরে এরকম ভাব আছে না, সেটা 100 বার আমি হয়তো জানি না, কিন্তু দেখছি তো
অনেক দিকে অনেক সুন্দর ফুল ফুটে উঠছে। এটা আমার খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে। এটা তোমাদের করার তো দরকার ছিল না, কিন্তু তোমরা সেই পুরনো স্মৃতি, অতীতকে সবাই ভালোবাসে, ছোটবেলার কথা, কি কোথায় ছেলে এক জায়গায় হলে এটা করে আমাকে ফোকাস করছে, সেটা বড় কথা না। বড় কথা যে তোমরা নিজেদের এত সুন্দর একটা ফুল ফুটিয়ে উঠছো, এইটা তো সব থেকে আনন্দের। তাহলেই কি হয়, বাবা মার সঙ্গে, ভাই বোনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে রিলেশনটা, যেই ভালোবাসার কথাটা বাদ হয়ে গেছে, বলছি সেই ভালোবাসাটাই ফিরে আসে। ভালোবাসার জন্যই তো করছো, সেই ছোটবেলার জিনিসগুলো ভালো লাগছে বলেই করছো, এটা খুব প্রশংসনীয়। এবং এই আরো যে তুমি যেগুলো কথা বললে, সেগুলোর জন্য আমি খুব খুশি হলাম। আমার ছেলে তো সারা জীবন রক্তের জন্য পড়িয়েছে, আর দিন দরিদ্রের প্রতি আমাদের সবসময় দরদ থাকে। ছোটবেলা থেকে আমরা দেখি, ছোটবেলায় খেতে চাইতো না, আমি বলতাম কত মানুষ ছোট ছোট বাচ্চা যেন 4 দিন ভাত খায়নি, এক ওই ঘাসের বীজ খেয়ে থাকে, তখন কেঁদে কেঁদে ভাতটুকু খেত। তো সেই জন্য এইসব দেখলেই তো আমার আনন্দ হয়। শিক্ষার তো এটাই মূল্য, বলো, এটার জন্যই তো শিক্ষা। এরপর বিদ্যালয়ের দায়িত্ব নেন শ্রীমতী কল্যাণী সরকার। শারীরিক অসুস্থতার কারণে একটু কাবু হলেও তাঁর বাড়ি গিয়ে আমরা তাঁর হাতে শ্রদ্ধা স্মারক তুলে দেই, কৃতজ্ঞতা প্রকাশ করেন একদা ডাকসাইটে বর্দিমণি। 1969-এ আমি আর বাসন্তী মূল্যায় মানে বর্দি আর কি ছিল তিনি, তখন আমরা একসাথে ঘুরে বাড়ি বাড়ি আর কি স্টুডেন্ট জোগাড় করলাম। মানে সেই বাড়ি ঘুরে সব গার্জিয়ানদের সাথে, মানে মায়েদের সাথে কথা বলে আমরা স্কুলে স্টুডেন্ট জোগাড় করলাম কয়েকজন। তার মধ্যে 2 জন ছিল প্রথম, বিশ্বজিৎ সাহা একজন প্রথম, আর রিঙ্কু সরকার, এরা 2 জন প্রথম। এদের 2 জনকে নিয়ে তারপর আমরা ভ্যালি অফিসে করে একটা ছোটো ঘর ছিল, ওই ঘরের মধ্যে আমরা প্রথম স্কুল করি। তারপরে আমরা ভেতরে আবার আমাদের একটা ঘর ছিল, বাসন্তী গৌড়া এদিকে থাকতেন, আমরা ওইদিকে থাকতাম। তাই ওইখানে আমরা বাসন্তী গৌড়ায়ের একটা ঘর ছিল, আমাদের ঘর ছিল, দুটো মিলে আর ওইদিকে ছোটো ঘরটা ছিল, এই দিয়ে কোনো রকম স্কুল করতাম। তারপরে বেরোলাম আমরা, স্কুল কোথায় করবো, কীভাবে করবো, এই আমরা 2 জন মিলে বেরোলাম। বেরোই তারপরে ডাক্তার PM ঘোষ ছিলেন, যে উনি তখন ডাক্তার PM ঘোষও ছিলেন, এখন ওনার ওয়াইফও ছিলেন, এখন বুঝে এলাই ডাক্তার PM ঘোষ তাই। তা ওনার ওয়াইফের সাথে কথা বলে আমরা রিস্তানাটা নিয়ে নিলাম বাসন্তী গৌড়া, আর গিয়ে তারপরে আস্তে আস্তে স্টুডেন্ট জোগাড় করলাম। এই বাড়ি সেই বাড়ি ঘুরে টুরে সব বাড়ি ঘুরে স্টুডেন্ট জোগাড় করলাম। মানে বর্দি আর কি বাসন্তী গৌড়ায় দাল আমি জীবনেই বলবো না, উনিই আমাকে প্রথমে এই পথে আনছেন। মানে জলপাইগুড়িতে বন্যা হয় যখন আমি চলে এসেছিলাম ডেলিভারিতে, উনি আমাকে নিয়ে করেছিলেন। মানে বাসন্তী গৌড়ায় তুলনাই করা যায় না, উনি কীভাবে কি সুন্দরভাবে স্কুল করেছিল, এবং আমাকে নিয়ে আমাকে সত্যি খুব ভালো বাসন্তী গৌড়ায়। আর আমি যে স্কুলটা করলাম, তারপরে আস্তে আস্তে আমরা টিচারদের জোগাড় করতে থাকলাম, যাতে আরও কেউ আসে আমাদের সাথে যোগ দেয়। মানে 2 জন দিয়ে তো স্কুল চলে না। তারপরে আস্তে আস্তে আমাদের অনেক দিদিমণি আসলো, বন্দনা দিদিমণি, ঝর্ণা দিদিমণি, তারপরে মিনতি দিদিমণি, আরও অনেক টিচার আসলে এসে আমাদের সাথে যোগ দিয়ে আমরা সবাই মিলে সুন্দরভাবে স্কুল করলাম। তারপরে আমাদের বাচ্চাগুলো খুব ভালোভাবে আমরা জোগাড় করেছিলাম। অনেক কষ্ট হয়েছিল আমাদের, তার কষ্টটাকে কষ্ট মনে করে দেয়, কারণ একটা প্রতিষ্ঠান করতে গেলে তো সত্যি কষ্ট করতেই হবে আমাদের, তাই না? সেই জন্য খুব ভালোভাবে করেছি, কোনো বাধা নেই। অবাক হয়ে গেছি যে আমি ভাবতেই পাইনি তোমরা আমাদের সাথে, এবং তোমরা আমার কাছে কথা দিও। অন্যান্য শিক্ষিকাদের মধ্যে ছিলেন শ্রীমতী বন্দনা রায়, শ্রীমতী শিপ্রা বাসু, শ্রীমতী শিখা দেবদাস ও দীপুদি, অনুদি, মিনুদি সহ আরও কতজন। বীণা মাসি, মঞ্জু মাসি, বুলবুলি মাসিদের মুখ হঠাৎ স্মৃতিপটে ভেসে উঠলেও বাস্তবে খুঁজে পাওয়া হয়তো সত্যিই অসম্ভব। ঠিক যুক্ত ছিলাম না স্কুলটা
তো ওখানে হতো, আমি উল্টো দিকে বাড়িতে ভাড়া থাকতাম, ওখান থেকে দেখতাম বাচ্চারা আসছে, মাসি হাত ধরে ধরে বাচ্চাগুলোকে নিয়ে আসছে। তখন অল্পই বাচ্চা ছিল, তারপর ধীরে ধীরে বাড়তে লাগলো। তারপর ওখান থেকে 71-এ এই PM ঘোষের পিজিটা না, ওখান থেকে ওখানে স্কুলটা তখন বাড়তে থাকে, উন্নতিও হয়। উনি নিবেদিতার খুব ইয়ে ছিলেন, নিবেদিতার আদর্শে স্কুলটা চালাতে চাইতেন। বিশেষ অভিজ্ঞতা বলতে মানে স্কুলের আমার জয়নিংটাই আমার একটা প্রথম অভিজ্ঞতা। স্কুলের একটু ফাংশন করিয়েছিলাম, তারপরে উনি আমাকে দেখে বসিয়েছিলেন। উনি বলেছিলেন আমি চাই তুমি আমার স্কুলে এসো। আমার একটা স্বপ্ন ছিল বাচ্চাদের নিয়ে স্কুল করবো, নিজে করতে পারিনি, ওখানে যোগ দিয়েছি। তোমরাই কিছু যোগাযোগ করছো বলে জানতে পারছি, সবাই তো স্মৃতি হারিয়ে গেছে। পড়াশোনার পাশাপাশি ছিল খেলাধুলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ ছিল ছোটদের জন্য ম্যাজিক শো। ইংরাজি পদ্ধতিতে বাংলা শিক্ষা অথবা মধ্যবিত্তের নাগালের মধ্যে একটা প্রায় ইংরেজি মাধ্যম, এই ছিল বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য। সময়ের ভেলায় চেপে আবার 3 দশক পরে বন্ধুদের পুনর্মিলন। প্রত্যেকের গল্পগুলি আজ আলাদা, জটিল ও বহুমাত্রিক। মুখের অবয়বগুলিও কেমন পাল্টে পাল্টে যাওয়া। দেশে বিদেশে কার কোথায় ছিটকে যাওয়া। তবু যে ছোটবেলার টান, স্কুলের টান, সুখস্মৃতির টান, তাই তো আবার ঘরে ফেরা, শৈশবের নির্ভেজাল দিনগুলিতে ফেরা। বন্ধু চল না। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল। রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আপ পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল।